হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সায়েন্স টক ইউটিউব চ্যানেল। আজকের এক্সারসাইজ 1.4 মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজ 1.4 প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো আমাদের কোশ্চেন আছে সব কোশ্চেনের আমরা সলভ করব। এর আগে আমরা এক্সারসাইজ 1.3 পর্যন্ত আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। যারা দেখে থাকোনি অবশ্যই তোমরা ওই সব ভিডিওগুলো দেখে নেবে, তা না হলে বেসিক না ক্লিয়ার হলে তখন কিন্তু এইসব অঙ্কগুলো বুঝতে পারবে না। তো বেসিকগুলো ক্লিয়ার করে নেবে। এক্সারসাইজ 1.3 পর্যন্ত যা যা ভিডিও আমরা আপলোড করেছি সবগুলো বেসিক একদম ধরে ধরে করানো আছে। তোমরা না বুঝতে পারলে তোমরা আগে বেসিকগুলো ক্লিয়ার করে তারপরে এইসব ভিডিওগুলো দেখবে। তো চলো শুরু করা যাক। আর একদম তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। আমি যখন স্টার্ট করব অঙ্ক, তোমরা সবসময় এই খাতা পেন নিয়ে অঙ্কগুলো করতে থাকবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অঙ্কের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটাই আমাদের সবসময় মাথায় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকের এক্সারসাইজ 1.4 মানে নতুন একটা আমরা কনসেপ্ট শিখব। এতক্ষণ ধরে আমরা সমাধান করেছিলাম, সেখানে কীভাবে আমাদের সমাধান করতে হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে, সেগুলো আমরা শিখেছিলাম। তো আজকের নতুন একটা টপিক, সেটাও কি এক্সারসাইজ 1.4 শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, তো শ্রীধর আচার্যের সূত্রটা কেমন, সেটা অ্যাকচুয়ালি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণ। ঠিক আছে, এই দ্বিঘাত সমীকরণ থাকলেই শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করা যায়। ঠিক আছে, তো সূত্রটার কি, শ্রীধর আচার্যের সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। ঠিক আছে, এবং এর এই শ্রীধর আচার্যের সূত্রে তিনটে কনসেপ্ট আছে, তিনটে রুলস আছে, তিনটে আমাদের নিয়ম আছে। সেই তিনটে এর পরে যখন আমাদের চ্যাপ্টার করতে হবে সেই চ্যাপ্টারে সেই তিনটে রুলস কাজে লাগবে। ঠিক আছে, তো আপাতত এই যে সূত্রটা শিখছি এই সূত্রের সাহায্যে আজকের অঙ্কটা, যে কোটা এক্সারসাইজ 1.4 যা যা আমাদের অঙ্কের উপরে কোশ্চেন আছে সবটাই ক্লিয়ার হয়ে যাবে, সবটাই আমাদের সলভ হবে। ঠিক আছে, তো আমরা শ্রীধর আচার্যের সূত্র যদি আমরা এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাই কোনো অঙ্কে, তাহলে আমরা শ্রীধর আচার্যের সূত্র এটা আমরা করতে পারবো। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড 2a। তবুও আমি বলে রাখি, সবসময় আমার মাথায় খেয়াল রাখবে যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান এর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। সবসময় বি স্কোয়ার মাইনাস 4ac এই মানে এর যে মানটা হবে সেটা সবসময় 0 থেকে বড় হবে কিংবা 0 সমান হবে, তবেই কিনা একটা বাস্তব মান থাকবে। ঠিক আছে, এই কন্ডিশনটা না ফলো করে কখনোই কিন্তু শ্রীধর আচার্যের সূত্র ফলো করবে না। ঠিক আছে, এটাই তোমাদের মাথায় রাখবে। দেখো, তোমাদের ফার্স্ট যে অঙ্কটা বলেছে সেটা আমরা ফলো করি। কি বলছে, একের এক এক্সারসাইজ 1.4 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এইটা আমাদের কী করতে বলছে, কি বলছে যে সমীকরণটা শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করা যায় কিনা করতে বলছে, তাই তো। তাই 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু কী আছে 4x ইন্টু 2x মাইনাস 1। ঠিক আছে, তো এই সমীকরণটা আমরা কীভাবে করবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কি না সেটা আমাদের চেক করতে হবে। তাই তোমার বা দেবে কী করতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি যে 4x স্কোয়ার, ঠিক আছে, প্লাস, আচ্ছা দেখো তো 2x মাইনাস 1 আর 2x মাইনাস 1 যদি গুণ করি তাহলে কী হবে, 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার হবে। তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে a বলতে কি 2x আর b বলতে কি 1, তাহলে ax স্কোয়ার, তাই তো। তাহলে কী আছে 4x স্কোয়ার মাইনাস 2ab, তার আগে দেখো প্লাস আছে, তার মানে আমাদের এখানে সাইন চেঞ্জের কোনো ব্যাপারই নেই। তাহলে মাইনাস 2ab, তার মানে মাইনাস 2, a বলতে কত 2x আর হচ্ছে b বলতে কত 1, তাহলে এখানে হবে মাইনাস 8x 4 দুগুণে 8 প্লাস কত বি স্কোয়ার, মানে হচ্ছে বি স্কোয়ার হচ্ছে 1 এর স্কোয়ার হচ্ছে 1। ঠিক আছে, এখানে কি আছে 4x ইন্টু 2x সমান, এইটা মানে গুণ করে দিই, 4x ইন্টু 2x মানে কত আসবে 8x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x আসবে। ঠিক আছে, এবার দেখো এই 4x স্কোয়ার আর 4x সমজাতীয় রাশি, 4x স্কোয়ার 4x এর যোগ করে কত হবে 8x স্কোয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x। ঠিক আছে, তো 8x স্কোয়ার এখানে তো এইটারও 8x স্কোয়ার তার সাইন প্লাস, এবারও 8x স্কোয়ার তার সাইন প্লাস, তাহলে এইটা আর এইটা কেটে যাবে। ঠিক আছে,
তো এবার কী পড়ে আছে, -8x পড়ে আছে, আর এরপরে কী আছে -4x পড়ে আছে, এরপরে চলে আসে +4x ইকুয়ালটা কী আছে 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে প্লাস একটা 1 ছিল, +1, ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কী হলো এই সাইডে 0 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, মানে -4x + 1 = 0 আসছে। তার মানে অ্যাকচুয়ালি কি আমাদের স্কোয়ার তো উঠে গেছে, তাহলে -4x + 1 আছে, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়বে না, এটা একটা একঘাত সমীকরণের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x² নেই মানে কখনোই দ্বিঘাত সমীকরণ প্রয়োগ করা যাবে না। তাহলে এটা লিখবে যে এটা দ্বিঘাত সমীকরণ প্রকাশ করা যাবে, মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাই সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করা যাবে না। তো তোমাদের অঙ্ক কী বলছে যে এক্সারসাইজ 1.4 এর 1-2 দাগ, ঠিক আছে, 1-2, তাই 1-2 বলছি এটা, সেটা হচ্ছে যে সিদ্ধরাচের যে সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি, তোমরা লিখবে তাহলে কি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ সেটা সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করা যাবে না। এবার 1-3 দাগের অঙ্কটা দেখো কী বলছে, 1-3 দাগের অঙ্ক। 1-3 বলছে যে 5x² + 2x - 7 = 0 সমীকরণ সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করে x = -k + -12 পাওয়া গেল, তাহলে কে এর মান কত হবে সেটা লিখতে বলছে, ঠিক আছে। তো আমাদের সিদ্ধরাচের সূত্র একটু আগে আমরা শিখলাম কি, x = -b + -b² - 4ac ডিভাইডেড হচ্ছে 2, এটা আমি লিখে রাখলাম কারণ এই সূত্রটা কাজে লাগবে কি এরপরে যা যা অঙ্ক করব। তো এখানে কি দেওয়া আছে অঙ্কে, 5x² + 2x - 7 = 0, ঠিক আছে, একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। বইতে একটা মান পেয়েছে ওরা যে x = কত, k ± 12 ডিভাইডেড হচ্ছে 10। এবারে আমরা কী করতে হবে, এটা একটা সমীকরণ, এটাকে নাম দাও 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। যে 1 নম্বর সমীকরণটাকে কী করতে হবে, এইখানে আমরা সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করে আমরা কী পেলাম সেটা দেখতে হবে। বইতে ওরা কী পেয়েছে সেটা ওরা দিয়ে দিয়েছে, দিয়ে এখান থেকে আমাদের অজানা রাশি কে এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে এক্স এর মান যা পাবো সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করে, তাই এই এক্স এর মান যা দেওয়া আছে বইতে এই দুটোকে আমরা সমান করব। তার আগে আমরা এক্স এর মানটা বের করে নিয়ে কীভাবে বের করতে হবে, এটাকে সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করতে গেলে তা লিখতে হবে যে 1 নম্বর সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এই একটা ফরম্যাট আমরা লিখে দিচ্ছি, এরকম প্রত্যেকটা সিদ্ধরাচের সূত্র যত আমরা অঙ্ক দেখব সব এরকমভাবে লিখতে হবে, তখন কিন্তু আমরা এইগুলো মিউট করে যাবো, ঠিক আছে। এটা কিন্তু তখন আমরা স্টেপ জাম্প দিয়ে দেবো, তোমরা মুখে মুখে বলে দেবো, তোমরা কিন্তু খেয়াল করে সেগুলো খাতা লিখবে, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। ঠিক আছে, কি পাই তাহলে কী কী কম্পেয়ার করবো, এ এর মান, বির মান, সির মান, ঠিক আছে। তাহলে এ বলতে কত, নিশ্চয়ই এখানে প্রথমে ax² ছিল, তাহলে ax² + bx + c = 0 এরকম একটা সমীকরণ থাকলে তবে কিনা সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করবো, এটাই তো প্রথমে শিখিয়েছিলাম। তাহলে এর মান কি 5 দেওয়া আছে, বির মান কি 2 দেওয়া আছে, সির মান কি -7, ঠিক আছে। দেখো প্লাস সি আছে, তাহলে এখানে তো প্লাস যদি বসাই তাহলে কী হবে, সির মান হচ্ছে -7 হবে। এবার আমরা কি দেখব, কি বলছিলাম যে b² - 4ac একটা মান আমাকে চেক করতে হবে, ঠিক আছে। যদিও এখানে সিদ্ধরাচের সূত্র মান পেয়েছে মানে এখানে অবশ্যই এটা সিদ্ধরাচের সূত্র মানে চেক করার দরকার হবে না, তবুও চেক করে দিই, কোনো অসুবিধা নেই। b² - 4ac = তাহলে কী আছে, বির মান পেয়েছি 2 -4, এর মান কত, এর মান হচ্ছে 5, সির মান কত -7, ঠিক আছে। তাই 2² কত, 2² মানে হচ্ছে 4 মাইনাস, এবার মাইনাস আছে, মাইনাস মাইনাস কত প্লাস আছে, 4 5 কত 20, 20 আর 7 কত 140, তারপরে 140 আর 4 যোগ করে কত 144, গ্রেটার দ্যান 0, 0 থেকে বড় হচ্ছে মানে কি b² - 4ac 0 থেকে বড় হচ্ছে, তার মানে কি অবশ্যই সিদ্ধরাচের সূত্রে প্রয়োগ করা যাবে। আমি একটা কন্ডিশন শিখিয়েছিলাম b² - 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে তো 0-র সাথে সমান তো হচ্ছে না, কিন্তু 0 থেকে বড় হচ্ছে, অবশ্যই বাস্তব একটা মান থাকবে, সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে এবার আমরা অঙ্কটাকে জাস্ট একটু মুছব। দেখো তাহলে 1 নম্বর সমীকরণটিকে কী করবো, তাহলে সিদ্ধরাচের সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে 1 নম্বর সমীকরণটিকে ফার্স্ট
যে লেখা সেটা তোমরা বুঝে গেছো। এবার সেকেন্ড লেখাটা দেখো, 1 নম্বর সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণটিকে শ্রীধরের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। ঠিক আছে, কি পাই? x ইকুয়াল টু মাইনাস বি, আমরা সূত্র লিখে দিই, মাইনাস বি প্লাস মানে রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, তো বির মান কত? বির মান আমাদের ছিল, আচ্ছা বির মান ছিল 5, এই বির মান ছিল 2 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac মান কী পেয়েছিলাম? 144 ডিভাইডেড 2, এর মান কত? এর মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে -2, আচ্ছা 144-এর বর্গমূল কত হয়? 12 হয়, প্লাস মাইনাস 12, 5 দুগুণে কত? 10, 12 থেকে এবার দেখো এখানে দুটো কন্ডিশনে আমরা অঙ্কটা করতে পারছি। ঠিক আছে, দেখো ফার্স্ট কি দুটো মান পাচ্ছি এক্সের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে -2 প্লাস 12 ডিভাইডেড 10, আর একটা পাচ্ছি -2 এক্স ইকুয়াল টু -12 ডিভাইডেড হচ্ছে 10, কারণ এক্সের দ্বিঘাত সমীকরণ মানেই আমরা দুটো মান পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে যেটা পাচ্ছি 12 থেকে 2 বাদ দিয়ে 10/10, এখান থেকে পাচ্ছি -14/10। ঠিক আছে, -14/10 পাচ্ছি। তাহলে বইতে আমাদের কে এর মান কত দেওয়া ছিল? একটা দেওয়া ছিল এক্স ইকুয়াল টু, কে এর মান একটা বইতে দেওয়া ছিল এক্স ইকুয়াল টু কে প্লাস 12 ডিভাইডেড 10, আর একটা ছিল এক্স ইকুয়াল টু কে মাইনাস 12/10, তাই তো? আচ্ছা, এইবারে আমরা দুটোর সাথে কম্পেয়ার করব। তাই এখানে 10 কেটে কি এখানে কি 1 আসবে? তাহলে এখানে কি পাচ্ছি? এখানে তাহলে আমরা পাচ্ছি, এখানে এক্সের মান 1 পেয়েছি, তাহলে তাহলে এক্সের মান সেই 1 বসিয়ে দেবো, কে প্লাস 12 ডিভাইডেড 10, এবার ক্রস গুণ হবে, এখানে 1/1 আছে তাহলে কে প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 10, কে ইকুয়াল টু কত? 10, 12 এর উপর চলে -12 হয়ে যাবে, তাহলে কে ইকুয়াল টু -2 পাবো। 10 থেকে 12 বাদ দিয়ে -2 আসবে। এখানে এক্সের মান কত? -14/10, -14/10, তাহলে এখানে কি আছে? কে -12/10, তাই তো? এই নিচে এই 10 কেটে দাও, কি পাচ্ছি? কে -12, কে -12 ইকুয়াল টু কত? -14। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে? উপরে -12 চলে যাবে, +12 হয়ে যাবে, তাহলে -14 + 12 মানে কত? -2। তো এক্স এর কে এর মান দুটো পাচ্ছি, কে এর মান দুটোই হচ্ছে -2 পাচ্ছি, অতএব কে এর অ্যান্সার কত? কে সমান -2। ঠিক আছে, পুরো একদম অঙ্কটা করে দিলাম। দেখো আমরা নেক্সট আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 2-এর 1-এর দাগের অঙ্ক। ঠিক আছে, এখানে কি বলছে যে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে নির্ণয় করি। অর্থাৎ বাস্তব বীজ থাকলে কীভাবে বাস্তব বীজ থাকবে সেভাবে সেটা আমরা চেক করার প্রসেসটা বলে দিচ্ছি। আবারও আমি সেই প্রসেসটা বলে দেবো। 2-এর 1 নম্বর দাগের অঙ্কটা বলছি 3x² প্লাস হচ্ছে 11x মাইনাস কত? 4 ইকুয়াল টু কত? 0। এটা হচ্ছে একটা সমীকরণ। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণটাকে আমরা কীভাবে করবো সেটা দেখো। ফার্স্ট আমাদের দেখতে হবে যে শ্রীধরের সূত্র কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমি দুটো অঙ্কের ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, মানে কীভাবে লিখতে হবে ভাষায় সেটা লিখে দিচ্ছি। বাদবাকি তোমরা যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরা কিন্তু ভাষাগুলো লিখে নেবে। কিন্তু আমি কিন্তু অঙ্কগুলো সব সলভ করে দেবো, কিন্তু ভাষা হচ্ছে 2-3টে অঙ্কে করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে 1 নম্বর সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাই? তাহলে a এর মান কত? a এর মান 3, b এর মান কত? b এর মান 11, c এর মান কত? -4। তাহলে কি করতে হবে? ফার্স্ট হচ্ছে b² - 4ac ইকুয়াল টু
মানটা কত আছে চেক করতে হবে। তাই বির মান কত 11 স্কোয়ার মাইনাস 4, এর মান কত 3, সির মান কত -4, 11 স্কোয়ার কত হয় 121 হয়, মাইনাস মাঝে কত প্লাস, তারপরে 4 4 16 3 48, ঠিক আছে। তো 121 আর 121 আর 48 যোগ করে কত আসে 169। তাহলে এটা কি 0 থেকে বড়, 169 থেকে 0 থেকে 169 বড়, তাহলে এটা একটা বাস্তব মান আছে। তাহলে আমরা তাহলে অবশ্যই এটা সূত্র প্রয়োগ করতে পারি। বি স্কোয়ার মাইনাস 4ac মান গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 0 হয়, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তার বাস্তব মান থাকবে। তাহলে এখানে কি আছে দেখতে পাচ্ছি, গ্রেটার দ্যান 0 থেকে বড় মানটা এসেছে, তাহলে বাস্তব বীজ আছে। দ্বিতীয় যে ভাষাটা লিখতে হবে, যে 1 নম্বর সমীকরণটিকে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাই দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস বি রোয়ার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে 2a। এটা কি শ্রীধর সূত্রের মূল সূত্র, ঠিক আছে। এবার আমরা মানগুলো বসিয়ে নেব, বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এক্স ইকুয়াল টু কি, মাইনাস বি, বির মান কত 11 প্লাস মাইনাস রোয়ার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মান কত পেলাম 169 পেলাম, বি স্কোয়ার মাইনাস 4ac মান 169 পেলাম, ডিভাইডেড কত 2a, এর মান কত 3, ঠিক আছে। এবার দেখো কি করবো, আমাদের অঙ্ক হয়ে এসেছে পুরো একদম টোটাল অঙ্কটা। -11 প্লাস মাইনাস 169 বর্গমূল কত 13 হয়, ডিভাইড কত 3 দুগুণে কত 6, তাহলে এক্সের মান একটা পাবো -11 প্লাস 13 ডিভাইডেড 6, আর একটা এক্সের মান পাবো -11 মাইনাস 13 ডিভাইডেড 6, ঠিক আছে। তাহলে -11 প্লাস 13 মানে কত, এখানে হচ্ছে 2/3 2/6 = 1/3, আর একটা মান পাবো এখানে -24/6 4 ছক 24 -4। তোমরা লিখবে অতএব নির্ণয় সমাধান, এক্স এর মান একটা হচ্ছে 1/3 আর একটা হবে -4, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, x - 2 × x + 4 + 9 = 0, তাই তো। তা এটাকে আমরা কীভাবে করবো, অর ফার্স্ট হচ্ছে x - 2 × x + 4 এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাই এই গুণটা কীভাবে করতে হয় দেখে নাও। প্রথমে এক্সটাকে ধরো, এক্সটার সাথে এই এক্সের ফার্স্ট গুণ আর এই এক্সের সাথে 4 এর গুণ, ঠিক আছে। তারপরে এই -2 আছে, -2 এক্সের কাজ মিটে গেল, তাহলে -2 আছে, -2 সাথে এক্স গুণ, তারপর আবার -2 সাথে 4 গুণ। তাই এক্সের সাথে এক্সের গুণ হলে ফার্স্ট কী হবে, x² হবে, এক্সের সাথে 4 গুণ হলে প্লাস কী হবে 4x হবে, -2 সাথে এক্সের গুণ হবে -2x হবে, আবার -2 সাথে 4 এর গুণ মানে হচ্ছে -8 প্লাস কত আছে 9 ইকুয়াল টু কী 0। এবারে ওর x² প্লাস 4x - 2x মানে কত আসবে +2x আসবে, আর 9 থেকে 8 বাদ দিয়ে কত হয় +1 ইকুয়াল টু কত 0। তাহলে x² + 2x + 1, এইটা একটা সমীকরণ পেলাম, যেটাকে একটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে আমি ফার্স্ট কী শিখিয়েছিলাম, যে 1 নম্বর সমীকরণটিকে, তাই তো এই ভাষাটা লিখতে বলছিলাম, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, লিখে এর মান কত পাচ্ছি, এর মান পাচ্ছি 1, x² এর কিছু নেই মানে 1 আছে, বির মান কত পাচ্ছি 2, বির মান পাচ্ছি 2, সির মান কত পাচ্ছি 1 পাচ্ছি। তাই ভালো করে দেখো, x² + 2x + 1 = 0, এই সমীকরণটা পেয়েছি, তার সমীকরণ নাম দিলাম কত 1। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটিকে কী বলছিলাম, ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, এই ভাষা লিখতে বলছিলাম। ভাষাটা লিখে কী পাচ্ছি, কী তুলনা করে কী পাচ্ছি, এর মান 1 পাচ্ছি, বির মান হচ্ছে 2 পাচ্ছি, সির মান কত পাচ্ছি 1 পাচ্ছি, ঠিক আছে। তারপরে কী কাজ ছিল, b² - 4ac এর মান বার করা, বির মান হচ্ছে 2, 2² - 4, এর মান কত 1, সির মান কত 1, 2² মানে কত 4 -4
তাই 4 - 4 মানে কত 0। তাই কী ছিল কন্ডিশন বি স্কোয়ার মাইনাস 4ac এর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাই যদি মানে ইকুয়াল টু যেহেতু 0, বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 তাহলে অবশ্যই বাস্তব মান থাকবে, হয় বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 আসবে, নতুবা যে মানটা আসবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান মানে 0 থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটিকে তারপরে কী ভাষা দিয়েছিলাম, 1 নম্বর সমীকরণটিকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, এই ভাষাটা লিখবি। লেখার পরে এক্স ইকুয়াল টু কি মাইনাস পি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে মাইনাস বির মান কত, বির মান হচ্ছে -2। আচ্ছা দেখো বি স্কোয়ার মাইনাস 4ac মান 0 এসেছে, তাই রুট 0 মানে এখানে 0 আসবে, আর প্লাস মাইনাস দেখার দরকার নেই। আর 2a, তাই তো, তাই 2a এর মান কত 1, তাহলে কত পাচ্ছি -1 পাচ্ছি। এখানে এই সমীকরণে x এর মান কত পাচ্ছি আমরা -1 পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটা এখানে দেখো 2 এর 3 অঙ্ক কী বলছে। আচ্ছা তার আগে 2 এর দাগে যে অঙ্কটা ছিল, 2 এর 2 দাগে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে আমি অ্যান্সার যেটা বলেছিলাম যে x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1 ও -1। ঠিক আছে, এইভাবে অ্যান্সারটা কাজ লিখবে, কারণ ত্রিঘাত সমীকরণে দুটো সবসময় অ্যান্সার আসবে। ঠিক আছে, একই মান আসলে সবসময় -1 ও -1 এরকমভাবে অ্যান্সারটা লিখতে হবে। আর এবার 2 এর 3 থেকে অঙ্কটা চলে আসি, 4x - 3 হোল স্কোয়ার -2 × x + 3 = 0। এটা হচ্ছে আমাদের 2 এর 3 থেকে অঙ্ক আছে। 2 এর 3 থেকে অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো, অর এটাকে ফার্স্টে a - b হোল স্কোয়ার সূত্র ভাঙতে হবে। তো a - b হোল সূত্র কী জানি, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, সেই সূত্র অ্যাপ্লাই করলে a বলতে এখানে 4x, তাহলে a 16x স্কোয়ার আসবে -2ab, 2ab যদি হয় 4x × 3 মানে হচ্ছে 3 × 4 = 12, আর 12 দুগুণে কত 24, 24x প্লাস কত 9। ঠিক আছে, তাহলে এই 4x - 3 হোল স্কোয়ার ভেঙে কত আসলো, এই মানটা আসলো, মাইনাস এইটাকে গুণ করে কত আসবে -2x মাইনাস হচ্ছে 6 = 0। আচ্ছা ওর 16x স্কোয়ার -26x, 24x আর 2x যোগ করে -26x, 9 আর 6 থেকে বিয়োগ করলে কত আসবে 3 = কত 0। অর এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই। তাহলে আমরা কি করেছিলাম যে 1 নম্বর সমীকরণটিকে ঠিক আছে 1 নম্বর সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, এই ভাষা লিখেছিলাম। ভাষা লেখার পরে লিখছিলাম a = কত মান পাচ্ছি, এর মান 16, বির মান কত পাচ্ছি -2, সির মান কত পাচ্ছি 3 পাচ্ছি, তাই তো। তাহলে এর মান তারপরে কী বলছিলাম b স্কোয়ার - 4ac, b স্কোয়ার - 4ac ইকুয়াল টু বির মান কত -26 তার হোল স্কোয়ার -4ac, এর মান কত 16, সির মান কত 3। ঠিক আছে, আচ্ছা -26 এর যে আমাদের মানটা আসবে স্কোয়ার করে 26 এর স্কোয়ার যেটা আছে সেটা দেখো 36, 156, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 5। ঠিক আছে, 676 মাইনাস কত, এখানে কত আসবে 192 আসবে। ঠিক আছে, 3 × 38 সাথে 4 গুণ করলে 192 আসবে। এবারে 676 থেকে 192 বিয়োগ করলে কত 484 আসবে। এটা হচ্ছে কী হলো গ্রেটার দ্যান 0, তাই তো। তো 676 সাথে 192 যে মানটা আছে 484, সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে অবশ্যই বাস্তব মান আছে। তাহলে 1 নম্বর, তারপর সেকেন্ড যে লেখাটা মানে ভাষায় লিখেছিলাম সেটা কি 1 নম্বর সমীকরণটিকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই লিখে কী বলছিলাম যে x = সূত্র একটা লিখতাম, সেই সূত্র কোনটা সেটা আমি এই কোণায় লিখে দিচ্ছি। x = -b প্লাস মাইনাস রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a। তাহলে 1 নম্বর সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করবো, x = তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে x = মাইনাস, এই সূত্রের মাইনাস বির মান কত, বির মান আমরা জানি -26 দেওয়াই আছে, দেখো বির মান দেওয়া আছে -26। ঠিক আছে, আচ্ছা প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac মান কত পেয়েছি, বি স্কোয়ার মাইনাস 4ac মান পেয়েছি 484 ডিভাইডেড 2a।
এর মান কত পেয়েছি আমরা, এর মান দেওয়া আছে 16, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা কীভাবে করবো দেখো, এক্স ইকুয়াল টু তাহলে কী করবো, -26 মানে হচ্ছে +26 প্লাস মাইনাস 484 বর্গমূল কত হয় জানো, 22 হয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে 484 বর্গমূল করবে 22 আসবে, ডিভাইডেড 16 কত 32, 26-এর সাথে 22 যোগ করলে কত আসবে, তাহলে এক্সের মান দুটো মান পাবো, তাই তো। একটা মান পাবো এক্স ইকুয়াল টু 26 প্লাস 22 ডিভাইডেড হচ্ছে 32, আর একটা পাবো এক্স ইকুয়াল টু 26 মাইনাস 22, ঠিক আছে, ডিভাইডেড হচ্ছে 32, ঠিক আছে, এইটা আমরা পাবো। তাহলে 26 সাথে 22 যোগ করে কত আসবে, 8 48 ডিভাইডেড হচ্ছে 32, এখানে পাবো 26 থেকে 22 বিয়োগ করে 4 পাবো, ডিভাইডেড হচ্ছে 32 পাবো, এটা হচ্ছে 4-32, এটা হচ্ছে 1/8, এখানে পাবো 3-48, 16-32, 16 কাটাকাটি, এটা 3/2 পাবো, এটা হচ্ছে 1/8 পাচ্ছে, ঠিক আছে, এটা 3/2, এটা 1/2, তাহলে লিখবে অতএব নির্ণয় সমাধান বলে এই কথা লিখবে, নির্ণয় সমাধান লিখবে এক্স ইকুয়াল টু একটা কত পাচ্ছি 3/2, আর একটা পাচ্ছি কত, কমা দিয়ে লিখতে পারো 1/8 অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে 1, 2 এর 3 এর দেখে এইটা হচ্ছে অ্যান্সার 3/2 আর 1/8। এবার দেখো যে 2 এর 4 এর দিকে অঙ্কটা কী বলছে, 3x² + 2x - 4 এই -1 = 0, তাই এটা হচ্ছে আমাদের আর কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন, সরাসরি 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো, দিয়ে এটা হচ্ছে ফার্স্ট যে লেখা ছিল 1 নম্বর সমীকরণটিকে যে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, বারবার এই কথা বলছি সেটা লিখবি, পাই বলে তাহলে a এর মান কত, এর মান 3, b এর মান কত, b এর মান 2, c এর মান কত -1, তারপরে কী বলছি b² - 4ac এই মানটা বের করতে বসলাম, তাই b এর মান কত 2² - 4ac, a বলতে 3, c বলতে -1, 2² কত 4, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 কত 12, তো 4 আর 12 যোগ করে কত হয় 16, 16 গ্রেটার দেন কি 0, 16 হচ্ছে 0 থেকে বড় হয়, তাহলে অবশ্যই এর বাস্তব মান আছে। তাহলে 1 নম্বর সমীকরণটিকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, লিখবে, লেখার পরে কি লিখবে, এক্স ইকুয়াল টু কী লিখবে -b প্লাস মাইনাস রুট ওভার অফ এই সূত্রটা -b প্লাস মাইনাস রুট ওভার অফ b² - 4ac ডিভাইডেড 2a, লেখার পরে এবার দেখো b এর মান কত -b, b এর মান দেওয়া আছে দেখো 2 প্লাস মাইনাস রুট ওভার অফ b² - 4ac মান কত পেয়েছি, b² - 4ac এর মান 16 পেয়েছি, সেই 16টা লিখলাম, ডিভাইডেড 2a, এর মান কত, এর মান 3, ঠিক আছে। এবার দেখো -2 প্লাস, তাহলে আমরা দুটো মান পাচ্ছি এক্সের, একটা পাচ্ছি এক্স ইকুয়াল টু -2 প্লাস, আচ্ছা 16 বর্গমূল কত হয় 4 হয়, ডিভাইডেড কত 3 দুগুণে কত 6, আর একটা এক্সের মান কী পাচ্ছি -2 প্লাস 4, 3 দুগুণে কত 6, তাই 4 থেকে 2 বাদ দিলে এখানে 2/6, এখানে 1/3 আসবে, ঠিক আছে, 3 দুগুণে 6, আর এখান থেকে 4 থেকে এটাও আসবে 1/3 আসবে, দেখো এটা তো -2 মাইনাস আসবে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে -6/6 আসবে, ইকুয়াল টু কত -1, 6 কেটে যাবে -1, তোমরা দেখবে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x = 1/3, আর এটা হচ্ছে -1। দেখো পরবর্তী অঙ্ক 2 এর 5 অঙ্ক, 3x² প্লাস 2x - 1 = 0 সমীকরণটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ নাম দাও, দিয়ে 1 নম্বর সমীকরণটিকে কী হবে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, এই কথা লিখবে, লিখে এর মান কত পাচ্ছি, এর মান 3 পাচ্ছি, b এর মান কত পাচ্ছি 2 পাচ্ছি, c এর মান কত পাচ্ছি -1 পাচ্ছি, ঠিক আছে। তো তারপর কী করবো b² - 4ac ডিভাইডেড কত ইকুয়াল টু কত, b এর মান হচ্ছে 2² - 4, এর মান কত 3, c এর মান কত -1, 2² কত 4, মাইনাস মাইনাসে কত প্লাস, 3 4 কত 12, 12 আর 4 যোগ করে কত 16, 16 কী হচ্ছে গ্রেটার দেন 0, ঠিক আছে, এই 2 এর 5 অঙ্ক। তাহলে 1 নম্বর সমীকরণটিকে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে পাই, লিখে
এক্স ইকুয়াল টু কত, এই সূত্র দেওয়া আছে, সিদ্ধার্থের সূত্র। তোমরা লিখবে এখানে মাইনাস বি প্লাস মাইনাস রো অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এবার বির মান কত, -2, মানে বির মান 2, তার আগে সূত্রের মাইনাস আছে, প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac মান কত আসছে, 16 এসছে, ডিভাইড কত 2a, এর মান কত 3, ঠিক আছে। তো এক্সের দুটো মান আসবে, একটা এক্স ইকুয়াল টু কত আসবে -2 প্লাস 16 বর্গমূল কত 4, ডিভাইড কত 3 2 6, এক্স ইকুয়াল টু কত আসবে -2 মাইনাস 16 বর্গমূল 4, ডিভাইড কত 3 2 6। এখানে 4 থেকে 2 বাদ দিয়ে কত হয়, 2/6, মানে হচ্ছে 1/3। আর এখানে -4 মানে এখানে -6 ডিভাইডেড 6, 6 কেটে গেলে কত আসবে -1। তোমরা লিখবে -1, তোমরা লিখবে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 1/3, আর এটা হচ্ছে -1। এবার দেখো 2-6 থেকে অঙ্কটা যে 10x² মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে। তো এইটাকে ফার্স্ট আমরা কি দেবো, 1 নম্বর সমীকরণ নাম দেবো, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ নাম দেবো, দিয়ে কী করবো, 1 নম্বর সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই কথাটা লিখবো। লিখে a এর মানটা কত 10, b এর মানটা কত -1, c এর মানটা কত -3, ঠিক আছে। লিখে ফার্স্ট কী করতে হয়, b², ফার্স্ট হচ্ছে b² -4ac, এই মানটা বার করতে হবে। b এর মান কত -1 তার স্কোয়ার, -4ac এর মানটা কত 10, c এর মানটা কত -3, -1² কত 1, মাঝে প্লাস 120, হচ্ছে 121 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই বাস্তব মান থাকবে, 121 0 থেকে বড় একটা মান এসেছে। তাই 1 নম্বর সমীকরণটিকে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে পাই, এই কথা লিখবে। লেখার পরে এক্স ইকুয়াল টু সূত্র লিখবে -b প্লাস মাইনাস রো অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, লিখে এবার মানটা অ্যাপ্লাই করো। মাইনাস বি এর মানটা কত -1 প্লাস মাইনাস রো অফ বি স্কয়ার মাইনাস 4ac 121 ডিভাইড কত 2a, এর মানটা কত 10, তাহলে কত আসছে মাইনাস মাইনাসে মানে +1 প্লাস মাইনাস 121 এর বর্গমূল হচ্ছে 11, ডিভাইড কত 10 × 20, ঠিক আছে। তাহলে এক্স এর মান তোমরা পরের স্টেপে যাবে, এক্স এর মান দুটো পাবে, এক্স ইকুয়াল টু তো এক্স এর মান প্রথমে পাবে 1 + 11, মানে হচ্ছে 1 + 11 ডিভাইডেড 20 পাবে, তার মানে 12/20 পাবে। আর একটা পাবে 1 - 11 ডিভাইড 20 পাবে, মানে 10 - 10/20 পাবে, 0 0 কেটে যাবে, এটা হচ্ছে মাইনাস, তোমরা হাফ পাবে। আর একটা পাবে 2 10 দিয়ে, এটা যদি আমরা 6 দিয়ে কাটি, 6 2 হচ্ছে 6 × 12, 2 10 × 20, 2 3 × 6, 2 5 2 × 10, মানে হচ্ছে 3/5 পাবো, ঠিক আছে। তো এক্স এর মান তোমরা লিখবে নির্ণয় সমাধান, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে -1/2, এটা হচ্ছে অ্যান্সার। 2-7 থেকে অঙ্কটা কী বলছে, 10x² - x + 3 = 0, এই সমীকরণটা আছে। তো এটাকে 1 নম্বর সমীকরণ দাও, দিয়ে 1 নম্বর সমীকরণটা কী করবো, 1 নম্বর সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। লিখে a ইকুয়াল টু কত লিখবে, a ইকুয়াল টু 10 লিখবে, b ইকুয়াল টু হচ্ছে -1 লিখবে, c ইকুয়াল টু কত 3 লিখবে, ঠিক আছে। তাই b² - 4ac, এই মানটা বার করতে হবে। এই মানটা কত চেক করো, তো -1 তার স্কোয়ার, -4ac এর মানটা কত 10, c এর মানটা কত 3, -1² কত +1, ঠিক আছে, -40 120, দেখো 120 থেকে 1 বাদ দিলে কত আসে 119, সাইনটা কত মাইনাস, এটা কি লেস দ্যান 0, তাই লেস দ্যান 0 হলে কখনোই বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে। তাই লিখতে হবে 1 নম্বর সমীকরণটির কোনো বাস্তব মান থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে এই সমীকরণটার
করা যাবে না, সিদ্ধার্থ সূত্র এই পর্যন্ত স্টপ, মানে সিদ্ধার্থ সূত্র অ্যাপ্লাই হবে না, এই পর্যন্ত অঙ্ক স্টপ। তারপর থেকে অঙ্কটা দেখো 2/8 দেখে অঙ্ক 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল 0। এটাকে ফার্স্ট হচ্ছে 1 নম্বর সমীকরণ নাম দেবো। 1 নম্বর সমীকরণটিকে ফার্স্ট হচ্ছে কী করবো, যে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। লিখে কী লিখবে, a ইকুয়াল টু কত 25, b ইকুয়াল টু কত -30, c ইকুয়াল টু কত 7, ঠিক আছে। লিখে b² মাইনাস 4ac, ঠিক আছে, ইকুয়াল টু 4ac ইকুয়াল টু হচ্ছে মানটা আমরা অ্যাপ্লাই করবো -30 তার স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। 4a মান কত 25, c মানটা কত 7। আচ্ছা -30 স্কোয়ার কত হয়, 2 শূন্য বসে যাবে, -30 স্কোয়ার 900 হয়, 30 স্কোয়ার 900, 3 স্কোয়ার বসে যাবে 9 আর 0 2 শূন্য বসিয়ে দেবে, ঠিক আছে, স্কোয়ার এটাই। তারপর কত মাইনাস 4 25 কত 100, আর 7 গুণ কত হবে 100 আর 7 গুণ করলে 700, ঠিক আছে। 900 থেকে 700 বিয়োগ করলে কত 200, 200 গ্রেটার দ্যান কী হলো 0, অবশ্যই বাস্তব মান থাকবে। তাহলে 1 নম্বর সমীকরণটিকে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে পাই, কী লিখবে x ইকুয়াল টু যে সূত্র, এই সূত্র লিখবে, লেখার পরে মাইনাস বির মানটা কত, মাইনাস বির মানটা হচ্ছে -30 প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac মান কত 200 ডিভাইড কত 2a, এর মানটা কত, এর মানটা হচ্ছে 25 হলো। 25 হলে -30 প্লাস মাইনাস, আচ্ছা 200কে আমরা যদি ভাঙি তাহলে কী হবে, এটা তো বর্গমূল হবে না, 200কে কত দূর পর্যন্ত ভাঙতে হবে দেখো, 2 1 2 2 100 200 হয়, ঠিক আছে, 2 50 100 হয়, 2 25 হচ্ছে 50 হয়, 5 5 কত 25, তার মানে দুটো 5 থেকে একটা 5 পাবো, দুটো 2 থেকে একটা 2 পাবো, মানে 10√2 পাবো, ঠিক আছে। 200কে আমরা 10√2 পাবো, ডিভাইডেড কত 4 25 কত 100, ঠিক আছে। এই পর্যন্ত আমরা করলাম। এক্সের মান তাহলে কত পেলাম 30 প্লাস মাইনাস 10√2 ডিভাইডেড হচ্ছে 100, ঠিক আছে। এই পর্যন্ত অঙ্ক করার পরে পরের স্টেপে যেটা হবে সেটা দেখো, এক্স ইকুয়াল টু তাহলে কত পাবো, ফার্স্ট হচ্ছে 30 প্লাস 10√2 ডিভাইড কত 100, তারপরে আর একটা এক্সের মান কত হবে, আর একটা এক্সের মান যেটা হবে সেটা দেখো 30 মাইনাস 10√2 ডিভাইড কত 100, এখান থেকে কত কমন যাচ্ছে দেখো 10 কমন যাচ্ছে, 3 10কে 30 প্লাস √2 ডিভাইডেড হচ্ছে 100, ঠিক আছে। 10 3 10কে 30 আর 10 চলে এলো, 0 0 কেটে গেল, তার মানে কত ফার্স্ট 30 প্লাস √2 ডিভাইডেড হচ্ছে 10, আরেকটা পাবো এখানেও 10 কমন যাচ্ছে, 3 10কে 30 মাইনাস √2 ডিভাইডেড হচ্ছে 100, এই 0 0 কেটে যাবে, কেটে গিয়ে আমরা থাকছে কত 3 মাইনাস √2 ডিভাইডেড হচ্ছে 10, ঠিক আছে। দেখো 3 মাইনাস √2 ডিভাইডেড 10, আর একটা আছে 3 প্লাস √2 ডিভাইডেড 10, তোমরা দেখবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3 প্লাস √2 ডিভাইডেড 10, আর একটা 3 মাইনাস √2/10। আমাদের পরবর্তী যে অঙ্ক 2/9, 2 নম্বর দাগের আজকের 2 নম্বর দাগের শেষের অঙ্কটা দেখো, যে 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25 আছে। ফার্স্ট কী করবো, অর দিয়ে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা ভাঙবো, কী আসবে 4x তার হোল স্কোয়ার মানে কত 16x² মাইনাস 2ab মানে 4 2 8 8 2 16 16x প্লাস কত 4 প্লাস কত 6x ইকুয়াল টু কত 25, और 16x² মাইনাস 16 আর 6 মানে -10x, আচ্ছা প্লাস 4 আছে, আর 25টা যদি এপারে আছে -25 হয়ে যাবে, তাহলে কত হবে -21 হবে, ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তাহলে এই 1 নম্বর সমীকরণটিকে, ঠিক আছে, 1 নম্বর সমীকরণটি কি লিখেছিলাম ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, কি পাই a ইকুয়াল টু কত 16,
বি ইকুয়াল টু হচ্ছে -10, সি ইকুয়াল টু হচ্ছে -21, ঠিক আছে। এবার তারপরে কী হবে, বি স্কোয়ার -4ac ইকুয়াল টু কত হবে, বি স্কোয়ার -4ac ইকুয়াল টু মানটা কত হবে সেটা চেক করি। বির মানটা কত, -10, তাহলে স্কোয়ার, -4 এর মান কত, এর মানটা হচ্ছে 16, সির মানটা কত, -21, -10 স্কোয়ার কত 100, আর মাইনাস মাইনাসে কত প্লাস 464, 64 সাথে 21 গুণ করে কত আসে দেখো, 64 সাথে 21 গুণ করে 64 একে 64, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, মানে 13, 6 8 14, 1341, ঠিক আছে, সরি 1344, তাহলে কত আসবে, 4 4 1444 আসবে, ঠিক আছে। তাই গ্রেটার দেন কত, 0। দেখো প্রথমে কত আসলো, 64 সাথে 21 গুণ করে 1344 আসলো, তারপর এখানে 1344 সাথে 100 যোগ করে 1444 আসলো, গ্রেটার দেন 0, তো অবশ্যই এর বাস্তব মান থাকবে। তাহলে তারপরে কি লেখা ছিল, 1 নম্বর সমীকরণটিকে সিধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, লিখে এক্স ইকুয়াল টু কি লিখবে, মাইনাস, মানে এই যে সূত্র সেই সূত্রটা লিখবে, লেখার পরে মাইনাস বির মানটা কত, বির মানটা হচ্ছে -10 মাইনাস রোর অফ বি স্কোয়ার -4c, বি স্কোয়ার -4c মান কত পেলাম, 1444 ডিভাইডেড 2a, এর মানটা কত, এর মানটা হচ্ছে 16, ঠিক আছে। মোটামুটি আমাদের সমস্ত কিছু মান টান বসিয়ে অ্যাপ্লাই করা হয়ে গেল, হয়ে পরে এবার আমরা শেষের দিকে আমরা অঙ্ক চলে আসলাম। এই পর্যন্ত দেখো, দেখার পরে দেখো এক্স ইকুয়াল টু একটা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু -10 মানে +10 হবে, মাইনাস 1444টাকে ভেঙে কত আসে দেখতে হবে, 16 দুগুণে 32, ঠিক আছে, এখানে প্লাস মাইনাস ছিল, এক্স ইকুয়াল টু -10 মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার -4c, এই মানটা ডিভাইডেড 16 দুগুণে 32 ছিল। 1444-এর বর্গমূল কত আছে সেটা আমরা দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব, ডবল করে আমরা দাগ দেবো মাথায় দিয়ে, একদম এপাশ থেকে আমরা প্রথমে এখানে এমন একটা সংখ্যা ধরবো, এপাশ থেকে ধরবো, প্রথমে 14 আছে, 2 দুগুণে 4, 3 থেকে 9, চাইছেই 16, তাই 3 5 3 থেকে 9, ঠিক আছে, 14 থেকে 9 বাদ দিয়ে কত হয়, 4 হয়, তারপরে এই 44টা নেমে যাবে, 3-এর ডবল কত হয় 6, এখানে এমন একটা সংখ্যা ধরবো যাতে কিনা 444 মেরে, তাহলে 2 দুগুণে 4 হবে না, এখানে 3 থেকে 9 চাইছেই মানে 8 দিয়ে দেখো হয়ে যাবে, চাইছেই 16, এখানে দেখো 8 দাও, 8 8টা কত 64, তাই তো, হাতে কত 6, 6 8টা কত 48, আচ্ছা এখানে 5 হবে, 9 5 14 হয়, 6 8টা 48, 48 এখানে 544 হবে, তাই কত 544, ঠিক আছে। তাহলে এখানে 8 হলো, তাহলে এই 8টা এখানে বসে যাবে, 38, 1444-এর বর্গমূল কত হলো 38, তোমার 38-এর স্কোয়ার করবে 1444 আসবে, ঠিক আছে। তাহলে 38 আসলো, কত প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 38 ডিভাইডেড 32 আসলো, ঠিক আছে। তাই দুটো মান আসবে, এক্স ইকুয়াল টু একটা আসবে 10 প্লাস 38 ডিভাইডেড কত 32, একটা হবে এক্স ইকুয়াল টু 10 মাইনাস 38 ডিভাইডেড 32 আসবে, ঠিক আছে। 10 থেকে এখানে 48/32, আর এখানে আসবে 38 থেকে 10 বাদ দিলে কত আসবে, -28 ডিভাইডেড হচ্ছে 32, এখানে 3 × 48, 16 দুগুণে 32, মানে 3/2, আর এখানে আসবে 4 সাথে 28, 4 8টা 32, মানে -7/8, একটা 3/2 আসলো, একটা -7/8 আসলো, তোমরা লিখবে অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 3/2, আর লিখবে -7/8, এটা হচ্ছে অ্যান্সার। দেখো যে 3 নম্বর দাগের কোশ্চেনগুলো আমরা কী কী বলছে, যে নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। যে কোনো একটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, হয় শ্রীধর আচার্যের সূত্র কিংবা উৎপাদক বিশ্লেষণ। তো এই 3 নম্বর দাগের অঙ্কগুলো আমরা সব উৎপাদক বিশ্লেষণেই করব, ঠিক আছে। দেখো 3-এর 1 নম্বর দাগের অঙ্কটা কী বলছে, ফার্স্ট, সাথী একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি।
যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের একটা ছবি আঁকতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আমরা ছবি আঁকবো, ঠিক আছে। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিই। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো এ বিটা কি এস ডোট করো, বিসিটাকে টি দ্বারা ডোট করো। আচ্ছা এসিটা হচ্ছে অতিভুজ। আচ্ছা এ বিটা ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য, এটাকে স্মল দ্বারা স্মলের এস দ্বারা ডোট করা হয়েছে। আর বিসিটা হচ্ছে তৃতীয় বাহু, এখানে থার্ডের টি দ্বারা ডোট করা হয়েছে। তো স্মলটাকে আমরা কী ধরবো, এক্স ধরে নেবো। তাহলে অতিভুজ দৈর্ঘ্য কী বলছে যে ক্ষুদ্রতম বাহু দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। আর তৃতীয় বাহু দৈর্ঘ্য কী বলছে, অতিভুজের থেকে 2 সেন্টিমিটার কম, মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 4। এটা দাঁড়া। এবার যেটা করব, যে ধরি সমকোণী ত্রিভুজটির সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য সমান সমান x, ঠিক আছে। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান সমান কত আসবে, অতিভুজ দৈর্ঘ্য সমান 2x প্লাস 6 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু দৈর্ঘ্য সমান কত আসবে দেখো, তাহলে অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেন্টিমিটার কম, মানে আসবে 2x প্লাস হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে দেখো সমকোণী ত্রিভুজের একটা কন্ডিশন আছে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা শর্তানুসারে করে দিই, শর্তানুসারে করে দিয়ে কী আসবে সেটা লিখি। তো অতিভুজ বলতে কত, এসিটা অতিভুজ 2x প্লাস 6 তার হোল স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান কী বললাম, লম্ব স্কোয়ার। লম্বটা কোনটা, এ বিটা লম্ব এবং সেটা কি ক্ষুদ্রতম বাহু এক্স স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার কোনটা, বিসিটা ভূমি, তৃতীয় বাহু দৈর্ঘ্য কত 2x প্লাস 4, ঠিক আছে, স্কোয়ার। এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। আমরা সবাই জানি ক্লাস 10 মানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মুখস্থ থাকা উচিত। তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে কত আসবে এখানে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 6 স্কোয়ার সমান 36 ইকুয়াল টু ওখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান ভাঙতে হবে। কত আসবে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 4 দুগুণে 8 16x প্লাস হচ্ছে 16, ঠিক আছে 16, ঠিক আছে। বা এখানে এবারে 4x স্কোয়ার আছে, এবারেও 4x স্কোয়ার কেটে গেল। এবারে দেখো 24x প্লাস 36 আছে, এবারে এইটা আছে। তো এবারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 16x, ঠিক আছে, 16x মাইনাস 24x প্লাস 36 মাইনাস 16 ইকুয়াল টু কী হলো 0। এই লাইনটা বুঝতে পেরেছো কিনা দেখো, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 16টাকে এ পায়ে নিয়ে চলে আসলাম, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 16টাকে এ পায়ে নিয়ে চলে আসলাম। আর এবারে দেখো 24xটা প্লাস 36টাকে ওপারে পাঠিয়ে দিলাম, এটা মনে মনে ভাবো। এবার তাহলে 24xটা এ পায়ে চলে আসে কি মাইনাস 24x হয়ে যাবে, 36টা এ পায়ে চলে আসে কি মাইনাস 36 এসে যাবে। এসে যাওয়ার পরে এবার তারপরে কাজটা কি এক্স স্কোয়ার, ঠিক আছে, 24 থেকে 16 বাদ দিলে কত আসবে, মাইনাস 8x আসবে। আচ্ছা মাইনাস তারপর কী আসবে, 36 থেকে 16 বাদ দিলে কত আসবে 20 আসবে, ইকুয়ালটা কী হবে 0। এবার কী করতে হবে, মিল টার্ম করতে হবে। এখানে মিল টার্ম কী দাঁড়াবে, এখানে মিল টার্ম দাঁড়াবে দেখো 20টাকে ভাঙলে 2 5 দুগুণে 10 10 দুগুণে 20, ঠিক আছে, 2 × 2 × 5 এইটা আসছে। তাহলে 10 থেকে আমি 2 মাইনাস করতে পারি, তাহলে আমরা কি 8 মেলাতে পারবো। তাহলে এক্স স্কোয়ার, তার মাইনাস সাইন আছে, 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়ালটা কী হবে 0, ঠিক আছে। দেখো 10x প্লাস 2x, দেখো 10x থেকে 2x বিয়োগ করো, দেখো এই মাইনাস 8x আসবে। এবার দুটো করে কমন নেবো, দুটো কমন নিলে কী হবে, x কমন যাবে, এখানে x মাইনাস হচ্ছে 10 আসবে
প্লাস এখানে 2 কমন গেলে কিন্তু এক্স মাইনাস 10 আসবে, ইকুয়াল টু ডান সাইডে কী হলো 0 আসলো, তাই তো। 0 আসার পরে আমাদের এখানে আর একটুখানি আমরা শিখেছি, তাহলে এখানে কী হয় এক্স মাইনাস 10 আবার কমন যাচ্ছে, পরের স্টেপ ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু কত 0, এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু কত হলো 10 হলো, আর এক্স ইকুয়াল টু হচ্ছে -2, ঠিক আছে। আর নির্ণয় সমাধানটা কী আসবে এখানটায়, এক্স ইকুয়াল টু একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে -2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কের। আমাদের 2 নম্বর থেকে অঙ্কটা কি বলছে যে যদি দুই অঙ্কের একটা ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে 189 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করতে বলছে। তাহলে এককের ঘরের অঙ্কটা আমাদের ধরে নিতে হবে। ধরি এটা হচ্ছে 3-এর 2 দাগের অঙ্ক। ধরি ফার্স্ট হচ্ছে দেখো আমাদের দুই অঙ্কের সংখ্যা মানে কি একক আর দশক, তাই তো। 3 অঙ্ক বললে শতক এসে যেত, 4 অঙ্ক বললে হাজার এসে যেত। তো প্রথমে ধরি করতে হবে যে এককের ঘরের অঙ্ক সমান 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 এক্স। আচ্ছা, তাহলে দশকের ঘরের অঙ্ক হচ্ছে যে এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাই তো। দশকের ঘরের অঙ্ক সমান সমান কত 2x। এবার আমাদের কাজটা করতে হবে সংখ্যাটি সমান সমান বার করতে হবে। সংখ্যাটি সমান সমান কি দেখো, এককের ঘরে হচ্ছে এক্স আর দশকের ঘরে কত 2x, তাই দশকের ঘরে 10 গুণ মানে হচ্ছে 10 × 2x প্লাস এককের ঘরে 1 গুণ মানে এক্স মানে হচ্ছে 20x প্লাস এক্স মানে হচ্ছে কত 21x। এবার বলছে প্রশ্নানুসারে যে লাইনটা আসবে দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে কী বলছে একক ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে বলছে। তাই দুই অঙ্ক সংখ্যা 21x × x সমান সমান গুণফল কত দাঁড়িয়েছে 190, এটা বইতে দেওয়া আছে। তাই দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দ্বারা গুণ করলে গুণফল কত হয় 189 হয়। অর তাই কত আসছে 21x² ইকুয়াল টু কত আসছে 189। এবার দেখো 21 189 বাদ যাবে কীভাবে, 9 বাদ যায়, 9 21 সাথে 9 গুণ করলে 190 আসে, x² ইকুয়াল টু তাই কত আসছে 9, তাই তো। তাহলে x ইকুয়াল টু কী হবে প্লাস মাইনাস √9 সমান সমান কত প্লাস মাইনাস হচ্ছে 3। আমরা নেগেটিভ মান নেব না, এক্সের মান হচ্ছে 3 নেব, তাই তো। এককের ঘরের অঙ্ক ঋণাত্মক হতে পারে না। আমরা দ্বিঘাত সমীকরণে মানে দ্বিঘাত x² প্লাস মাইনাস দুটো মান পাবো, কিন্তু আমরা পজিটিভ মান নেবো x সমান 3। তাই লিখতে হবে অতএব এককের ঘরের অঙ্ক সমান সমান হচ্ছে 3। তিনের দাগের অঙ্কটা কি বলছে, 3 দাগের অঙ্ক বলছে যে সালমার গতিবেগ অনেকের গতিবেগের থেকে 1 মিটার/সেকেন্ড বেশি, আর 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। তাহলে অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসেব করে লিখতে বলছে। তাহলে অনেকের গতিবেগ তো দেওয়া নেই, সেটাকে আমাকে বের করতে হবে, সেটাকে ধরতে হবে। তো ঠিক এরকম টাইপের অঙ্ক তোমাদের এক্সারসাইজ 1.3 4-এর দাগে অঙ্কে আছে, ঠিক আছে। তাই ধরতে হবে কি, ধরি ফার্স্ট হচ্ছে আমাদের কাজটা হচ্ছে ধরি অনেকের গতিবেগ সমান সমান x মিটার/সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, সালমার গতিবেগ সমান সমান কত x + 1, মানে কি বলছি সালমার গতিবেগ অনেকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি সে। তাহলে তারপর যেটা যে 180 মিটার তারা গন্তব্যস্থলে পৌঁছতে অনেকের সময় লাগবে কত 180 মিটার গন্তব্যস্থলে পৌঁছতে অনেকের সময় লাগবে। ঠিক এই টাইপের অঙ্ক এক্সারসাইজ 1.3 4 নম্বর দাগে আছে, তাদের সেই একই প্যাটার্ন, সেখানে ভাষা সব কিছু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তাহলে অনেকের সময় লাগবে কত, সময় লাগে
সময় সূত্র কি? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাই দূরত্ব কত? 180 মিটার, ঠিক আছে। তাই 180 বাই কত হবে? এক্স, তাই সেকেন্ড। আর 180 মিটার দৌড়তে সালমা লাগবে কত? সালমা সময় লাগবে 180 বাই এক্স প্লাস 1, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এবার শর্তানুসারে কি করব আমরা? দেখো সালমার গতিবেগ অনেকের থেকে বেশি, তাহলে সালমা হচ্ছে আগে পৌঁছবে, তাই সময় লাগবে কার বেশি? অনেকের বেশি সময় লাগবে। তাহলে 180 বাই এক্স মাইনাস, তাহলে অনেকের সময় বেশি লাগছে, তাই 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু কী হবে? ডান সাইডে 2 সেকেন্ড আগে পৌঁছে বলা আছে, ঠিক আছে। তাহলে পা দিয়ে কাজটা করব। এখানে হচ্ছে লসাগু কত? এক্স ইন্টু এক্স প্লাস 1, এটা হচ্ছে লসাগু। তো এক্স আর এক্স মিলে গেল, তাহলে এক্স প্লাস 1টা 180 সাথে গুণ হয় কী হবে? 180 এক্স প্লাস হচ্ছে 180 মাইনাস এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 মিলে গেল, কী থাকবে? এক্স 180 এক্স, ঠিক আছে। তাহলে প্লাস 180 এক্স আর মাইনাস 180 এক্স কেটে যাবে, ইকুয়াল টু ডান সাইডে কী পড়ে রাখতে? 2 থাকছে, ঠিক আছে। তারপরে স্টেপে কী হবে? 180 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 করে এখানে করবে 2 90 180। তাহলে কী করতে পারি? বা এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু ডান সাইডে কী আসছে? 90 আসছে, ঠিক আছে। বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়াল টু কী হলো? ডান সাইডে 0 আসছে। এবার আমাদের যা করবো সেটা দেখো। পরের স্টেপে আমরা যেটা করব যে এখানে 90টাকে ভাঙলে কী হয়? 9 10কে 90, তাই 10 থেকে আমরা যদি 9 বাদ দিই তাহলে আমরা এখানে 1 মেলাতে পারবো। তো এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু হচ্ছে ডান সাইডে 0। বা এখানে এক্স কমন যাবে, এক্স প্লাস 10 ইন্টু মাইনাস 9 কমন যাবে, এক্স প্লাস 10 ইকুয়াল টু ডান সাইডে কী হলো? 0। তাহলে এক্স প্লাস 10 আর এক্স প্লাস 10 এখানে কমন যাবে, আবার এক্স প্লাস 10 ইন্টু এটা কী থাকবে? এখান থেকে এক্স পুরো থাকবে আর এখান থেকে মাইনাস 9 পুরো থাকবে, ডান সাইডে কী থাকলে? 0, তাই তো। তা দুটোর প্রোডাক্ট যখন 0 হবে, দুটো গুণফল যখন 0 হবে তখন কীভাবে আলাদা আলাদাভাবে 0 হবে? এক্স প্লাস 10 ইকুয়াল টু একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু কত আসছে? 9, আর এখানে এক্স ইকুয়াল টু মাইনাস 10 আসবে। গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে পজিটিভ মানটা 9, তাহলে ওখানে অনেকের চেয়েছে, তাই অনেকের গতিবেগ তাহলে কত হলো? অনেকটাকে এক্স ধরা ছিল, তাই অনেকের গতিবেগ সমান সমান তো তোমরা দেখবে, অতএব অনেকের গতিবেগ সমান সমান 9 মিটার পার সেকেন্ড। লিখে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার আমরা 3 নম্বর দাগে 4 দাগের অঙ্কটা করব। যে বলছে যে আমাদের পাড়ায় একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটা বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের বাহুর থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম এবং হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করতে বলছে। দেখো দুটো পার্ক, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বর্গক্ষেত্রাকার একটা পার্ক ছিল, তাই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়, আর বর্গক্ষেত্র পার্কের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাই বর্গক্ষেত্র পার্কের বাহু আমি এক্স ধরে নেব। তারপর কী করছে? এই বর্গক্ষেত্র পার্ক থেকে মডিফাই করে আবার কী হচ্ছে? আয়তক্ষেত্রাকার পার্ক হচ্ছে। সেটা কীরকম হচ্ছে? প্রথমে হচ্ছে এক্স প্লাস 5, মানে দৈর্ঘ্যটাকে 5 মিটার বাড়িয়েছে আর প্রস্থটাকে 3 মিটার কমিয়েছে, মানে হচ্ছে এক্স মাইনাস 3। তার মানে আয়তক্ষেত্রাকার পার্কটা এবার দেখতে কেমন হচ্ছে? এরকম দেখতে হচ্ছে মোটামুটি। তাহলে এবারে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো যে ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান সমান লিখতে হবে। ধরি বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে? এক্স মিটার। এখানে মিটার আছে তো, আচ্ছা। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সমান কত হবে? এক্স প্লাস 5 মিটার,
আর আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ সমান কত আসবে, x-3 মিটার। ঠিক আছে, এবারে কি করতে হবে, প্রশ্নানুসারে কি বলছে যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, x+5 টা দৈর্ঘ্য, প্রস্থ কত আয়তক্ষেত্রে এখানে x-3। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল অপেক্ষা মানে 2x², মানে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ এবং 78 মিটার বর্গমিটার কম। ঠিক আছে, তাহলে এবারে আমরা বাদ দিয়ে কাজটা করবো, এটাকে ভাঙলে কী আসবে, x² প্লাস এখানে -3x + 5x মানে হচ্ছে +2x আসবে, আর -15 আসবে। এখানে স্টেপ জাম দিলাম একটু, তোমরা এরকম গুণ এরকম হয়েছে। ঠিক আছে, তোমরা আগের ভিডিও করে দেখলে বুঝতে পারবে। তো x² এখান থেকে স্টেপ জাম দিয়ে এখানে কী আছে, এই x+5 × x-3 থেকে x² + 2x - 15 এটা আসে। আসার পর এদিকে কী আছে, 2x² - 78। ঠিক আছে, বা দিয়ে কাজ করব, করার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো 2x² এপারে চলে আসলে কী হবে, x² - 2x² + 2x আছে -15 + 78 = কত, 0। মানে এপারে এই সংখ্যাগুলো নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে তার কি সাইনগুলো চেঞ্জ হবে, নিয়ে আসার পরে এবার 2x² থেকে x² বাদ দিয়ে গিয়ে আসবে -x² আসবে, বাদ দেওয়ার পরে +2x থাকলো। আচ্ছা 78 থেকে 15 বাদ দিলে কত আসবে, +3, 7 থেকে 1 বাদ দিলে 6, 63 = কত, 0। এবার কী আছে, মিলটার্ম করতে হবে। তার আগে এই যে মাইনাসটা আছে না লেগে আছে, এই মাইনাসটা কমন নিতে হবে। কমন নিলে কী হবে, x² মানে +x², এই মানে x²টার সাইন প্লাস হয়ে যাবে, 2x মাইনাস হয়ে যাবে, -63 হবে, = কী হবে, 0। মানে মাইনাস কমন নিলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী হতো, x² - 2x - 63 = 0। এবার মাইনাস ওপরে গেলে 0 হয়ে যায়। স্টেপ জাম দিয়ে কী আসলাম, x² - 2x - 63 = 0। তারপরে স্টেপে আমরা দেখো কী করব, দেখো যে এর মিল টার্ম করতে হবে। 7 নং কত, 63, তাই 9 থেকে 7 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে কী লিখতে পারি, বা দিয়ে x² - 9x + 7x - 63 = কী হলো, 0 হলো। দেখো 9 থেকে 7 বাদ দিলে -2 আসে, -2x আছে। তারপর বা দিয়ে কাজটা করবো, দুটো করে কমন নেবো, x কমন গেলে এখানে x - 9 আসবে, +7 কমন গেলে x - 9 আসবে। মিল টার্মে এখানে অর্থই হচ্ছে এরকমই, যে এখানে কমন নিয়ে ফার্স্টে যা থাকবে এখানে কমন নিয়ে সেকেন্ডটাও কমন নিয়ে তাই থাকবে। তাও এবার x - 9 কমন গেলেও x - 9 কমন গেলে এখানে কী পড়বে, x + 7 পুরো থাকবে, ডান সাইডে কত, 0। তো এখানে দুটো প্রোডাক্ট যখন 0 হয় আলাদাভাবে 0 হবে, x - 9 = 0, একটা হচ্ছে x + 7 = 0। x = একটা কত আসলে 9, আর x = একটা কত আসলে -7। তাহলে আমাদের কী চেয়েছে, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান কত, নেগেটিভ মানটা নেব না, তাই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক, দেখো 3-এর 5 অঙ্ক। ঠিক আছে, কি বলছে যে আমাদের গ্রামের প্রলয়বাবু কী করছে, তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলে যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করলে দেখো একটা জিনিস ফলো করো, যে মোট কতগুলো আমাদের সারি আছে সেটা আমার মোটামুটি সেই সারির সংখ্যা জানি না, সেটা ধরে নেবো এক্স। ঠিক আছে, প্রত্যেকটা সারি ধরো এক্স, তো প্রত্যেক সারি থেকে যদি আমি 24টি করে অতিরিক্ত দিয়ে চারা গাছ লাগানো পরেও কী করছে, 10টি চারা অতিরিক্ত থাকছে। টোটাল চারার সংখ্যা কত, 350টি। ঠিক আছে, টোটাল চারার সংখ্যা হচ্ছে 350টি। আর মোট সারির সংখ্যা কী চেয়েছে বইতে, সেটা আমরা জানি না, সেটা এক্স ধরে নিয়েছি। তো সারির সংখ্যা এরকম, আমরা তো অনেক সময় চারা গাছ লাগাই, প্রত্যেকটা সারি থাকে, সেই সারিতে একটা নির্দিষ্ট সংখ্যক চারা গাছ লাগাতে হয়। তা সেটা কী করছে, তো প্রত্যেকটা সারির সংখ্যা আমরা জানি না, সেটা আমরা এক্স ধরে নিলাম। ধরে নেওয়ার পরে কী বলছে,
মানে প্রত্যেকের সাইডে কী করছে, অতিরিক্ত 24টা চারা গাছ লাগানো হচ্ছে। তো এবার আমরা হিসাব করি, অঙ্কটা এবার ক্যালকুলেশনের মধ্যে যাই। মোটামুটি আমরা এটা চার্টের মধ্যে বুঝলাম টোটাল 350টি চারা, তো এক্সট্রা সারি আছে, আর প্রত্যেকের সাইডে অতিরিক্ত 24টি করে চারা গাছ লাগানোর পরেও কী বলছে 10টা চারা এক্সট্রা থাকছে, তাই তো এটা। তো ধরে নিই ফার্স্ট যেটা কাজ ধরি মোট সারির সংখ্যা সমান সমান এক্স। প্রতিটি সারিতে লঙ্কা চারার সংখ্যা x + 24টি, ঠিক আছে। আচ্ছা, মোট চারার সংখ্যা কত? কী হবে x × x + 24, ঠিক আছে। দেখো মোট চারার সংখ্যা কত, x × x + 24। এবার কি করছে, আমরা কি করব, প্রশ্নানুসারে কি বলছে যে এই মোট চারার সংখ্যা x × x + 24 প্লাস 10, মানে 24টি করে বেশি চারা লঙ্কা চারা লাগানোর পরেও কী হচ্ছে 10টি চারা অতিরিক্ত থাকবে। এবার টোটাল চারার সংখ্যা কত, 350 বই দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, ঠিক আছে। তো এবার আমরা বাদি কাজটা করি, x × x² + 24x প্লাস হচ্ছে 10 = 350, তাই বাদ দিয়ে তারপরে x² 24x মাইনাস হচ্ছে 350 থেকে 10 বাদ দিয়ে 340 ইকুয়াল টু কত, 0। এবার 340কে আমরা ভাঙতে হবে। 340কে ভাঙো দেখি, উৎপাদক বিশেষণে ভাঙো। এখানে হবে ফার্স্ট যদি আমরা 2 দিয়ে করি, 2 1 2, 17 × 34 0, আর 17 দিয়ে করি, 17 1 17, 17 10 70, 2 5 2 10, ঠিক আছে। 24টাকে ম্যাথ হবে, 17 2 34, আর 5 2 10, 34 থেকে 10 বাদ দিয়ে তোমার 24 মিলে যায়। তাহলে কী হবে, x² প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু কী হলো, 0। বা তাহলে এখান থেকে x কমন যাবে, x + 34, এখান থেকে -10 কমন যাবে, x + 34 ইকুয়াল টু কত হচ্ছে, ডান সাইডে 0 করার পরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, দেখো এখানে x + 34 আছে, এখানে x + 34 আছে, তাই x + 34 কমন যাচ্ছে, x + 34 কমন যাওয়ার পরে কী থাকছে, x আর -10 থাকছে, x - 10 এটা পুরো থাকবে ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। এইবারে যেটা করতে হবে, পা দিয়ে দুটোর প্রোডাক্ট যখন গুণফল যখন 0 হচ্ছে, আলাদা আলাদা হয় তখন 0 হবে, x + 34 = 0, আর এটা হবে x - 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে x ইকুয়াল টু কত আসবে, 10, আর এখানে x ইকুয়াল টু আসবে কত, 30 - 34, ঠিক আছে। তো আমরা তাহলে কী পেলাম, এক্সটা কী ছিল, সারির সংখ্যা, তাই তো। এক্সটা ছিল সারির সংখ্যা, আমাদের এইটাই চেয়েছে, আর এখানে নেগেটিভ মান নেব না। তো এই সারির সংখ্যা কত দাঁড়ালো, আমাদের 10টি, ঠিক আছে। আর যদি লঙ্কা চারার সংখ্যা থাকতো তখন কী হতো, তখন হচ্ছে প্রত্যেকটার সাথে কি 24টা করে অতিরিক্ত চারা লাগানো হয়েছিল, তার মানে কত হয়েছিল, 10 + 24, তখন 34টি করে চারা গাছ, প্রত্যেকটা সাইডে 34টি করে চারা গাছ লাগানো হতো, ঠিক আছে। তো এখানে একটাই অ্যান্সার চেয়েছে, সেটা হচ্ছে কি, সারির সংখ্যা, সেটা 10টি। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এবার দেখো 3-এর 6 নম্বর দাগে অঙ্কটা আমরা করব। যে বলছে যে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়, আর 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে হিসাব করে লিখতে বলছে। তাই ধরি ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে, ধরি কুন্তলের জিনিস তৈরি করতে সময় লাগে
সমান কত এক্স মিনিট, ঠিক আছে। আর তাই জোসেফের কত লাগবে, জোসেফ জিনিস তৈরি করতে সময় লাগবে এক্স মাইনাস 5 মিনিট, মানে কুন্তলের থেকে জোসেফে কম সময় লাগছে, ঠিক আছে। তাহলে তারপরে যেটা করতে হবে, তারপর কী হবে, 6 ঘন্টা দুজন কাজ করছে, 6 ঘন্টা সমান সমান সেটা আগে বের করে নাও, 6 × 60 মানে 360 মিনিট, মানে এই 360 মিনিটে তারা কটি জিনিস তৈরি করছে সেটা হিসাব বেরোবে। তাই 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করে কত হবে, 360/x টি। আবার 360 মিনিটে জোসেফ জিনিস তৈরি করে কত, 360/x - 5 টি। একটা জিনিস লক্ষ্য করো, তাই দুটো কন্ডিশন, ফার্স্টে আমরা সময় লাগছে কত সেটা করলাম, তারপর 6 ঘন্টা সমান সমান কত বার করলাম, তারপরে 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করছে কত, 360/x টি। আর 360 মিনিটে জোসেফ জিনিস তৈরি করছে কত, 360/x - 5 টি, ঠিক আছে। এবারে মানে কারণ বইটা একটু পড়লে বুঝতে পারবে যে কি বলছে, যে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়, সময় তো হয়ে গেছে, 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাই কে বেশি জিনিস তৈরি করছে, জোসেফ তৈরি করছে, তাই 360/x - 5 ফার্স্ট লিখবো। তোমরা এখানে প্রশ্নানুসারে লিখবে, প্রশ্নানুসারে কথাটা লিখে কীভাবে লিখবে, তাই 360/x - 5 মাইনাস 360/x ইকুয়াল টু কত, 6। তারপরে কাজটা কি, আমাদের লসাগু করতে হবে, x × x - 5, তাই তো এখানে x - 5 আছে, এখানে x - 5, তাই কত, 360 × x মাইনাস, এখানে x আছে, এখানে x আছে, x - 5টা গুণ হবে 360x প্লাস 360-এর সাথে 5 গুণ করলে কত আসে, 0, 5 × 30, হাতে 3, 3 × 5 = 15, মানে 1800 আসবে, ইকুয়াল টু হচ্ছে 6। 360x 360x কেটে গেল, 1800 আর x × x - 5 এটা পড়ে আছে, ঠিক আছে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো, দেখো যে উপরে তার কী পড়ে আছে, 1800 পড়ে আছে, আর নিচে পড়ে আছে x × x - 5 মানে হচ্ছে x² - 5x ইকুয়াল টু, ডান সাইডে পড়ে আছে 6, ঠিক আছে। এটা আমাদের অঙ্ক পড়ে আছে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো কাটাকাটি আছে, 6 3 × কত, 18, 0, তাই কী পড়ে আছে, x² - 5x ইকুয়াল টু হচ্ছে কত, 300 পড়ে আছে, ঠিক আছে। তাই x² - 5x মাইনাস 300 ইকুয়াল টু কী হবে, 0। তো এখানে 5 মেলাতে হবে মিল টার্ম করতে গেলে, তাই 300কে আমরা ভাঙবো, প্রথমে 3 দিয়ে 3 100, 300, তাই 5 দিয়ে 5 20, 100, 4 5 20, তাই 5 মেলাতে হবে, ঠিক আছে। 5 5 25, এখানে 4 5 20, দেখো এখানে 3 5 15 আর 4 5 20, 20 থেকে 15 বাদ দিলে 5 আসে, ঠিক আছে। এইগুলো বা ছিল, তাহলে কী লিখতে পারি, x² -20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু হচ্ছে 0, বা এখানে x কমন যাচ্ছে, x - 20 প্লাস এখানে 15 কমন যাচ্ছে, x মাইনাস অবশ্যই এখানে 20 হবে, কী হচ্ছে এখানে কমন যা পড়ে থাকবে এখানেও কমন তাই পড়ে থাকবে। তোমরা দেখো 15-এর সাথে 20 গুণ করো, দেখো 300 আসবে, 15 × 30, 0 করতে 0 বসে যাবে। আবার কমন যাচ্ছে, x - 20 কমন যাচ্ছে, কমন গিয়ে কী পড়ে থাকছে, x প্লাস 15 পড়ে থাকছে, ইকুয়াল টু কী হলো, 0 পড়ে থাকছে, ঠিক আছে। এবার দুটো প্রোডাক্ট যখন 0 হয় তাহলে x - 20 ইকুয়াল টু কী হবে, 0, আর এটা হচ্ছে x প্লাস 15 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু একটা কত আসবে, 20, আর x ইকুয়াল টু এখানে -15 আসবে, ঠিক আছে। তা আমরা নেগেটিভ মানটা নেবো না, পজিটিভ মান নেবো। তো এক্সটা কী ছিল, সময়,
ওখানে অ্যান্সার চেয়েছে যেটা এই জন্যই এটা ডবল ডোজের মতো মতো অঙ্ক মনে হলো। এখানে যদি সময় আর যে জিনিস চাইতো তাহলে সময়ের অ্যান্সার হতো কত সময় লাগছে, কার সময় লাগছে, এটা কোন তলের সময় লাগছে, এক্সটা কার ধরা ছিল, কোন তলের সময় ছিল, তাই কোন তলের সময় লাগছে কত 20 মিনিট। ওখানে চেয়েছে কি যে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে, তাহলে একটু ভালো করে খেয়াল করো তো কুন্তলের কয়টি জিনিস তৈরি করতে পারে। একটা ছিল দেখো 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করে, কত ছিল কুন্তল সমান সমান কুন্তল জিনিস তৈরি করে সমান সমান কত হবে 360/x, এক্সের মান কত 20 সমান সমান কেটে যাবে 2 8 2 36, মানে 18টি জিনিস তৈরি করে। ঠিক আছে, তাই কুন্তল কত জিনিস তৈরি করে 18টি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো আমরা 3-এর সাথে থেকে অঙ্কটা করব। ঠিক আছে, কী বলছে 3-এর সাথে থেকে অঙ্ক যে স্থির জলে একটা নৌকার গতিবেগ কত বলছে 8 কিলোমিটার/ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখতে বলছে। এটা হচ্ছে 3-এর সাথে থেকে অঙ্ক। ঠিক আছে, তো ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো একটা নদীতে এখানে স্রোত থাকবে, বিভিন্নভাবে স্রোত, তো সেখানে নৌকা একটা করতে পারো। ঠিক আছে, তো মোটামুটি একটা নৌকা। ঠিক আছে, তো এই নৌকা হচ্ছে স্রোতের অনুকূলে যাবে এবং স্রোতের প্রতিকূলে আসবে। তো স্রোতের অনুকূলে যেতে ইজিলি যেতে পারবে আর স্রোতের প্রতিকূলে আসতে তার সময় লাগবে, এবং টোটাল সে যাচ্ছে কত 5 আওয়ার, 5 ঘন্টায় যাচ্ছে টোটাল। স্রোতের অনুকূল এবং প্রতিকূল মিলিয়ে টোটাল যাতায়াত করছে কত 5 ঘন্টা। তো এবার স্রোতের অনুকূলে তার তাড়াতাড়ি যাবে এবং স্রোতের প্রতিকূলে আসতে সময় লাগবে। তো ফার্স্ট যে কাজটা করতে হবে যে স্থির জলে স্রোতের বেগ দেওয়া নেই, ধরে নিতে হবে সমান সমান x কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, এবার হচ্ছে নৌকার বেগ কত দেওয়া আছে বইতে, নৌকার বেগ দেওয়া আছে 8 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তা স্রোতের অনুকূলে নৌকার বেগ কত 8 + x। দেখো স্রোতের বেগ কত ধরা হয়েছে x কিলোমিটার/ঘন্টা আর নৌকার বেগ কত দেওয়া আছে 8 কিলোমিটার/ঘন্টা। তা স্রোতের অনুকূলে মানে কুইক পৌঁছাবে বা তাড়াতাড়ি পৌঁছাবে, তার জন্য স্রোতের অনুকূল হলে যোগ আর স্রোতের প্রতিকূল হলে বিয়োগ। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান কত 8 - x, এটা কিলোমিটার/ঘন্টা হবে, এটাও কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, বেগ। এবারে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যেতে সময় লাগে, স্রোতের অনুকূলে যাচ্ছে কত 15 কিলোমিটার যাচ্ছে, যেতে সময় লাগে কত হবে 15/8 + x, সময়ের একক কি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে সময় লাগে কত 22/8 - x ঘন্টা। ঠিক আছে, তাই স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে 15/8 + x। দেখো সময়ের সূত্র কি দূরত্ব বাই গতিবেগ, তাই দূরত্ব কত 15 কিলোমিটার আর গতিবেগ কত 8 + x। ঠিক আছে, এবারে টোটাল যাত্রাপথ কত সময় যাচ্ছে 5 ঘন্টায়। ঠিক আছে, তাই শর্তে তাহলে 15/8 + x প্লাস 22/8 - x ইকুয়াল টু কত 5। টোটাল নৌকা যেতে আসতে সময় লাগছে 5 ঘন্টা, এবং এর আলাদা আলাদাভাবে সময় কত সেটাকে টোটাল যোগ করলে দুটোর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। বা এবার আমরা কি করব লসাগু করব 8 + x × 8 - x, এখান থেকে লসাগু পাচ্ছি। ফার্স্ট হচ্ছে 15 × 8 - x প্লাস হচ্ছে 22 × 8 + x
এই দুটো গুণ পাবো, ইকুয়াল টু ডান সাইড কত 5, ঠিক আছে। এবারে যেটা করতে হবে সেটা দেখো, তাই ফার্স্ট হচ্ছে 15 ইন্টু 8 মানে হচ্ছে 120 মাইনাস 15 সাথে এখানে মাইনাস 15x, তারপর হচ্ছে প্লাস 176 মানে 22 সাথে 8 গুণ হলে প্লাস হচ্ছে 22x ডিভাইডেড কত 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স মানে হচ্ছে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডান সাইডে কত 5, ঠিক আছে। এটা হচ্ছে বা দিয়ে কাজ করো। তাহলে এবার যে কাজটা করতে হবে 176 আর 120 যোগ করলে কত হয় 6 9 মানে 296, আর 22 সাথে 15 বিয়োগ করলে আসবে 7 ঠিক আছে। আর নিচে কত আছে 64 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ডান সাইডে কত 5, ওকে। তারপরে যা করতে হচ্ছে সেটা দেখো, আচ্ছা এবারে আমরা যেটা করব সেটা দেখো, যে ক্রস গুণ করবো, ঠিক আছে। প্রথমে 296 প্লাস 7x ইকুয়াল টু কত আসবে 5 ইন্টু 64 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এখানে 296 প্লাস 7x, আচ্ছা 5-এর সাথে 64 গুণ করলে কত আসবে 4 5 20 শূন্য হাতে 3 5 6 30 4 5 320 আসবে মাইনাস কত 5x স্কোয়ার। এবারে যেটা করব 296 মাইনাস 320 প্লাস 7x প্লাস 5x স্কোয়ার ইকুয়াল টু ডান সাইডে 0। দেখো 296টা এপারে আছে প্লাস 7x এপারে আছে, ওপার থেকে 320 নিয়ে চলে এলাম, 5x স্কোয়ার এপারে নিয়ে চলে আসলাম, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এবার কী আসবে প্রথমে 5x স্কোয়ার, তারপরে আসবে প্লাস 7x, তারপরে আসবে 320 থেকে 296 বিয়োগ করলে মাইনাস অফ 24 আসবে, ডান সাইডে কত 0। 320 থেকে 296 বিয়োগ করে 24 এবং সাইনটা বরাবর 320 যেহেতু বড় তার সাইনটা বসবে মাইনাস সাইন। এবার দেখো এর পরের স্টেপ এখানে গিয়ে করলে গিয়ে আসবে 5x স্কোয়ার 7x মাইনাস 24 এর সাথে 5 গুণ করলে 120 আসে, ঠিক আছে। 120কে ভাঙলো 2 6 2 12 2 7 120 2 3 2 6 0 2 30 120 2 15 2 30 3 5 15 3 5 15 আর 2 2 4 4 2 8 15 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে আমি 7 পেয়ে যাব, ঠিক আছে। তাই বা 5x স্কোয়ার থেকে 15x মাইনাস হচ্ছে কত 8x মাইনাস হচ্ছে কত 24 ইকুয়াল টু কত ডান সাইড 0, বা দুটো করে কমন নেব, এখানে 5 কমন গেলে এক্স স্কোয়ার এই 5x কমন গেলে এক্স পড়ে থাকবে প্লাস 3, এখানে 8 কমন গেলে এক্স প্লাস 3 3 আসে 24 ডান সাইডে 0। এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 3 ইন্টু 5x মাইনাস হচ্ছে 8, এবার দুটোর প্রোডাক্ট ইকুয়াল টু 0, দুটোর প্রোডাক্ট 0 এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, আর একটা পাবো 5x মাইনাস 8 মানে 5x মাইনাস 8 সমান সমান 0, ঠিক আছে। তাহলে এখানে বা x সমান সমান মাইনাস 3, এখানে বা 5x সমান সমান 8, x সমান সমান কত হচ্ছে 8/5। তাহলে স্থির জলে মানে স্রোতের গতিবেগ কত 8/5 কিলোমিটার পার ঘন্টা, এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কের। 3-এর 8-এর দাগে অঙ্কটা কী করব, ঠিক আছে। যে বলছে একটা সুপারফাস্ট ট্রেন একটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিলোমিটার বেশি বেগে যায়, একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল, এটা আমাদের হিসাব করতে বলছে, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমাদের যেটা কাজ করতে হবে সেটা দেখো, যে দুটো ট্রেন আছে, একটা সুপারফাস্ট ট্রেন এস আর একটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন ই দিলাম, ঠিক আছে। তা সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এক্সপ্রেস ট্রেনের থেকে কত 15 কিলোমিটার পার ঘন্টা বেশি, গতিবেগটা বেশি, তো এক্সপ্রেস ট্রেনটাকে এক্স ধরতে হবে, তো সুপারফাস্ট ট্রেন কি এক্স প্লাস 15 হবে।
সেটাই ভাষায় লিখি। তাহলে ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান সমান x কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান সমান x + 15 কিলোমিটার/ঘন্টা। এটা হচ্ছে আমাদের কমাদি কাজটা করতে হবে। তারপর যেটা কাজটা করতে হচ্ছে যে দুটো ট্রেন কত 180 কিলোমিটার পথ যাচ্ছে, তাই 180 কিলোমিটার পথ যেতে তোমরা লিখবে সুপারফাস্ট ট্রেনের এই এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কত লাগে 180/x ঘন্টা। আবার 180 কিলোমিটার পথ যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত 180/x + 15। ঠিক আছে, এবার যেটা করতে হবে, আচ্ছা গতিবেগ কার বেশি, সুপারফাস্ট ট্রেনের বেশি, তা সে আগে পৌঁছবে, মানে তার সময়টা হচ্ছে কম লাগবে, তো আর এক্সপ্রেস ট্রেনের সময়টা বেশি লাগবে। তাই কি বলতে পারি 180/x মানে হচ্ছে শর্তে 180/x + 15 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, বা এখানে আমরা লসাগু করতে পারছি x × x + 15 লসাগু। আচ্ছা x 180 × x + 15 মাইনাস x + 15 এখানে হচ্ছে 180x ইকুয়াল টু কত 1, বা ফার্স্টে 180x প্লাস হচ্ছে 15 সাথে 180 গুণ করলে কত আসে দেখো, 15 সাথে আমি যদি 180 মানে 15 আর 18 গুণ করলে কত দেখো 5 × 40 120 5 1 মানে 270 মানে হচ্ছে 2700 হবে। ঠিক আছে, মাইনাস হচ্ছে 180x ডান সাইডে কত ডান এই এখানে গুণ করে কত আসছে x² প্লাস হচ্ছে 15x। ঠিক আছে, ডান সাইডে কত থাকছে 1। ঠিক আছে, এবার যেটা করতে হবে সেটা দেখো, তাহলে কত বা দিয়ে 180x প্লাস 2700 মাইনাস 180x ডিভাইডেড কত x² প্লাস 15x ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1। ঠিক আছে, তো 180x 180 কেটে গেল, থাকছে কি বা দিয়ে 2700। ঠিক আছে, ইকুয়াল টু x² প্লাস 15x মানে একের সাথে x² প্লাস 15x ক্রস গুণ হয়ে গেল, 2700টা উপরে চলে গেল। কিন্তু আরও একটা স্টেপ আরও একটা করতে হচ্ছে যে x² প্লাস 15x। ঠিক আছে, তাহলে x² প্লাস 15xটা এপারে নিয়ে চলে এলাম, আর 2700টা যদি উপরে পাঠাই তাহলে কি আবার 2700টা এপারে নিয়ে চলে আসতে হবে, তখন মাইনাস 2700 হয়ে যাবে, ইকুয়াল কথা হলো 0। এবার এই 2700টাকে ভাঙতে হবে, 2700টাকে ভাঙতে গেলে 60 আর 35 যদি গুণ করা যায়, এই গুণটা মনে রাখবে সবসময় জন্য, 60 আর 35 যদি গুণ করা যায় 2700 আসবে। দেখো 0 করতে 0 5 × 30 0 0 4 × 24 দেখো 2700 আসছে। তাহলে কী করা যায় যে x² তাহলে 60 মাইনাস 35 60x মাইনাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু হলো 0। তাই 60x মাইনাস 35x মানে হচ্ছে 15x। ঠিক আছে, বা x² আচ্ছা এবারে x কমন যাবে x প্লাস 60, এবার মাইনাস এখানে 45 কমন যাবে x প্লাস 60 ইকুয়াল টু কী হবে 0, মানে 45-এর সাথে 60 গুণ করে 2700 আসছে। আবার x প্লাস 60 হচ্ছে কমন যাবে, কমন কি কী পুরো থাকবে x মাইনাস 45 ইকুয়াল টু কী হলো ডান সাইড 0। এবার দুটোর প্রোডাক্ট যখন 0 হয় তখন আলাদাভাবে 0 হবে। ঠিক আছে, আলাদাভাবে 0 হবে,
তাহলে একটা হবে কি এক্স প্লাস 60 ইকুয়াল টু 0 হবে। তাহলে এক্স সমান সমান কত আসবে -60। তাই এই মানটা নেব না, ঠিক আছে। আবার কি আসবে, আবার যেটা আছে এক্স -45 সমান সমান 0 হবে, এক্স সমান সমান 45 আসবে, ঠিক আছে। তাই এক্স সমান সমান 45, এটা কার ছিল এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, তাই তো। বইতে চেয়েছে কি, বইতে চেয়েছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত। তাহলে বইতে ছিল সুপারফাস্ট ট্রেন কত ছিল, এক্স প্লাস 15 ছিল না। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত হবে, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ মানে হচ্ছে এস দ্বারা ডোনেট করেছিলাম, মানে এই যে এস। তো এক্সের মান কত 45 প্লাস 15 কত 60 কিলোমিটার পার ঘন্টা। তোমরা লিখবে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সমান সমান 45 প্লাস 15 সমান ইকুয়াল টু 60 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আজকে শেষের অঙ্কটা করব আমরা, একদম শেষ অঙ্ক, 3-9 থেকে অঙ্ক। 3-9 কি বলছে যে রেহানা বাজারে গিয়ে দেখলো যে প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকায় কী করছে, মাছ কিনছে এবং 240 টাকায় ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেলো তার 280 টাকায় চাল কেনার পরিমাণের সাথে সমান, ঠিক আছে। তো আমরা অঙ্কটা করি। প্রথমে ফার্স্ট যেটা ধরে নেবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নোটটা আউট করে, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে রেহানা তো প্রতি কেজিতে প্রতি কিগ্রা রেহানা প্রতি কিগ্রাতে মাছ কিনেছিল এক্স টাকা দিয়ে। তাই কী হবে, প্রতি কেজিতে ডালের দাম কত, ডালের দাম সমান সমান এক্স মাইনাস 20 টাকা, আর প্রতি কেজিতে চালের দাম কত, মাছের যা দাম তার থেকে 40 টাকা কম, ঠিক আছে। তারা কি বলছে যে 240 টাকায় মাছের পরিমাণ সমান সমান কী হবে, মাছের পরিমাণ সমান সমান 240/x কেজি। মাছের পরিমাণ কেজিতে বেরোবে। 240 টাকায় ডালের পরিমাণ 240/x মাইনাস 20 কেজি। 280 টাকায় চালের পরিমাণ সমান সমান 280/x মাইনাস 40, ঠিক আছে। এটা হচ্ছে চালের পরিমাণ। এবার কী করতে হবে, শর্তে দেখো কী বলছে যে 240 টাকায় যে পরিমাণ মাছ পাওয়া যাবে, 240 টাকায় যে পরিমাণ ডাল পাওয়া যাবে, ঠিক আছে। সেই ডালের মোট পরিমাণ, তাই মোট পরিমাণ করো 240/x প্লাস 240/x মাইনাস 20 সমান সমান, ঠিক আছে, চালের পরিমাণের সাথে সমান 280/x মাইনাস 40। এবার এখান থেকে দেখো সব শেষে দেখো শূন্য আছে, মানে 10 হচ্ছে কমন যাবে, 10 কমন গেলে দেখো শূন্যগুলো আউট হয়ে যাবে। তার মানে কী লিখতে পারি, 24/x প্লাস হচ্ছে 24/x মাইনাস 20 লিখতে পারি ইকুয়াল টু 28/x মাইনাস 40 লিখতে পারি, ঠিক আছে। এবারে যেটা করতে পারি সেটা দেখো 24/x সমান সমান 28/x মাইনাস 40 মাইনাস হচ্ছে 24/x মাইনাস 20, ঠিক আছে। আমরা এই 24/x মাইনাস 20টাকে ওপারে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এবার দেখো অঙ্কটা করতে পারি। তাহলে কী করবো, বা দিয়ে কাজটা করব। আচ্ছা, বা দিয়ে আমরা কাজটা করব। দেখো যে 24/x ইকুয়াল টু, এখানে আমাদের তার আগে একটা জিনিস দেখে নাও, এটা কমন যাচ্ছে, কীরকম কমন যাচ্ছে। এখানে দেখো 24/x রেখে দাও, এখানে কমন যাচ্ছে 6 কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে,
4 কমন গেলে কী থাকছে, 4 ছক 4 সাথে 28 ডিভাইডেড এক্স মাইনাস 40 মাইনাস 4 ছক 24 ডিভাইডেড এক্স মাইনাস 20। আর এখানে তাহলে এই 4-এর সাথে এই 24 কেটে 4 ছক 24 থাকছে, বা মানে 6/x থাকছে, এখানে থাকছে, এখানে আর কিছু থাকছে না মোটামুটি। এখানে এবার আমরা হচ্ছে লসাগু করে দেবো একেবারে, ঠিক আছে। লসাগু করে যে মানটা আসবে সেটা দেখে নাও। ফার্স্ট হচ্ছে এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 20, এটা হচ্ছে আমার লসাগু। লসাগু হলে প্রথমে 7-এর সাথে এক্স মাইনাস 20 গুণ হবে, মাইনাস 6-এর সাথে এক্স মাইনাস 40 গুণ হবে। কেন করলাম, এক্স মাইনাস 40 আছে, তাহলে এক্স মাইনাস 20 সাথে গুণ হবে, এক্স মাইনাস 20 আছে, তাহলে 6 সাথে এক্স মাইনাস 40 গুণ হবে। বা 6/x ইকুয়াল টু কী পাবো, 7x মাইনাস হচ্ছে 7 গুণ 140 মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 4 ছক 24 মানে হচ্ছে 240। তারপর যেটা পাবো ফার্স্ট হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস 20x আর মাইনাস 40 মানে হচ্ছে 60x, মাইনাস মানে হচ্ছে প্লাস 40 ইন্টু 20 মানে হচ্ছে 800 পাবো। এই এক্স মাইনাস 40 ইন্টু এক্স মাইনাস 20 গুণ করে এইটা পাবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 800। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবারে 6/x ইকুয়াল টু, আচ্ছা 7x থেকে 6x বাদ দিলে কত হবে, x থাকবে, 240 থেকে 140 বাদ দিলে কত থাকবে, প্লাস 0 0 100 দাঁড়াবে, ডিভাইড কত দাঁড়াচ্ছে এখানে, এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস হচ্ছে 100 এই 800। এবার আমরা সরাসরি এবার ক্রস গুণ করো বা দিয়ে 6 গুণ করে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 60x প্লাস হচ্ছে 800 ইকুয়াল টু কত, এক্স ইন্টু এক্স প্লাস 100, ঠিক আছে। তারপরে কী আছে, 6x স্কোয়ার মাইনাস 360x মানে 6টা গুণ করে দিচ্ছি প্লাস 4800 ইকুয়াল টু ডান সাইডে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 100x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবারে এই পর্যন্ত তোমরা অঙ্ক তুলে নাও, তুলে পরের স্টেপে আমরা যাচ্ছি। পরের স্টেপে আমরা যেটা যাব সেটা হচ্ছে, সেটা দেখো যে 6x স্কোয়ার 360 100x এর পর চলে গেলে কী হয়ে যাবে, 360x মাইনাস হচ্ছে 100x প্লাস এখানে 4800 আছে ইকুয়াল টু ডান সাইডে আর কিছু নেই 0, ঠিক আছে। আর এপারে হচ্ছে এক্স স্কোয়ার চলে আসবে, ঠিক আছে, সেটা 6x স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, বা দিলাম, মানে এরপরে এক্স স্কোয়ার প্লাস 100x আছে, এক্স স্কোয়ারের পরে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, তাই 6x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদে 5x স্কোয়ার, 360-এর সাথে 100 যোগ হলে মাইনাস 460x মাইনাস প্লাস হচ্ছে 4800 ডান সাইডে 0। বা এখান থেকে 5 কমন নেবো, 5 কমন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5 5 25 5টা 40 5টা 40 আর আচ্ছা 5 নং 45, ঠিক আছে, আর 5 দুগুণে 10 92x, এখানে মাইনাস থাকবে, প্লাস হচ্ছে 5 নং 45 5 ছক 30 0, এখানে 960, তাহলে 5টা উপায় চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 ইকুয়াল টু কিলো ডান সাইডে 0, ঠিক আছে। তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে 960টাকে এবার ভাঙতে হবে, 960টাকে ভেঙে আমরা কত কী পাবো সেটা আমরা দেখি, ঠিক আছে। 3 দিয়ে প্রথমে 3 3কে 9, 3 দুগুণে 6 0, আবার 2 দিয়ে যাচ্ছে 2 1 2 6 দুগুণে 12 0, আবার 2 8 দুগুণে 16 0, 2 40 80 240 80, আবার 2 20 40, 2 10 20, 2 5 দুগুণে 10, ঠিক আছে। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আমরা যদি 80 থেকে যদি 12 যোগ করি তাহলে 92 মিলাতে পারছি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার
মাইনাস 80x মাইনাস 12x, দেখো 80x আর মাইনাস 12x যোগ করে 92x আছে, প্লাস 960 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই দুটো দুটো করে কমন নেবো, তাহলে বা দিয়ে এক্স কমন গেলে এখানে এক্স মাইনাস 80, এখানে মাইনাস 12 কমন গেলে এক্স মাইনাস 80 ইকুয়াল টু ডান সাইড 0। তাহলে বা দিয়ে এখানে এক্স মাইনাস 80 ইন্টু, মানে এক্স মাইনাস 80 কমন যাচ্ছে, কমন গিয়ে কী পড়ে থাকছে, এক্স মাইনাস 12 পড়ে থাকছে ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে এক্স মাইনাস 80 সমান সমান কত হলো 0, এখানে এক্স মাইনাস 12 সমান সমান 0, ঠিক আছে। তো আমাদের যে অঙ্কটা আসবে সেটা দেখো এক্স মাইনাস 80 সমান 0, এক্স ইকুয়াল টু কত 80, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 12, তাহলে দুটো মানই কিন্তু পজিটিভ আসছে। তাহলে এক্সের মান 80 হতে পারে এবং 12ও হতে পারে। তাই রেহানার যেখানে যে মানটা আসছে সেটা হচ্ছে সে, এখানে অ্যান্সার কী আসছে, এখানে 12, এখানে হচ্ছে অ্যান্সারটা দেখো আমার বই, দেখো এখানে একটা জিনিস দেখো বইটা দেখো, চেয়েছে রেহানা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিল হিসাব করতে বলছে, তাই তো। তাহলে আমরা যদি রেহানার এই যে মানটা যদি 12 ধরি, ঠিক আছে, একটা জিনিস চেক করে দেখো তো ডালের তো পরিমাণ কত ছিল, ডালের পরিমাণ ছিল এক্স মাইনাস 20 আর চালের পরিমাণ ছিল এক্স মাইনাস 40। তাহলে আমি এক্সের মান বসাও 12, তাই ডালের মানটা ঋণাত্মক চলে আসছে, চালের মানটা ঋণাত্মক চলে আসছে, কিন্তু 80টা বসাও, চালের মান যদি আমি 80 বসাই তাহলে 80 থেকে 20 বাদ দিলে সেটা 60 আসবে, আর ডালের দামটা 80 থেকে 40 বাদ দিলে সেটা কত আসবে, 40 আসবে, তাই দুটোই পজিটিভ মান আসবে। তাহলে এই এক্সের মানটা 12 হবে না, তাই কারণ তোমরা লিখে দেবে যে এক্সের মান 12 হবে না, এখানে কারণ হচ্ছে আমাদের ডালের যে দাম এবং চালের দামটা ঋণাত্মক মান চলে আসছে, যেটা হতে সম্ভব নয়। তাই অ্যান্সার হবে যে রেহানা 80 টাকা দিয়ে প্রতি কেজিতে 80 টাকা দিয়ে মাছটা কিনেছিল, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আজকে এই অঙ্ক এই পর্যন্ত, ভিডিওটা আজকের এই পর্যন্ত, পুরো একদম এক্সারসাইজ 1.4 পুরো চ্যাপ্টার পুরো একদম কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন হচ্ছে এক্সারসাইজ 1.5 অঙ্ক হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর তোমাদের জন্যই এত কিছু। আর সবশেষে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোথায় বুঝতে পারছো না সেটি যদি আমি একটু বুঝতে পারি, তাহলে পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের যা যা প্রবলেম হচ্ছে, যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত।